হ্যালো বন্ধুরা, আমি রানা মণ্ডল আর আমার ইউটিউব চ্যানেল আই ক্যান। আজকে ফিরে এসেছি রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে 2019। এটা সেট 21। আজকের আলোচনার বিষয় ভারতের ইতিহাস, যে সাংস্কৃতিক যে ইতিহাস সেখান থেকে আজ আলোচনা করা হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আই ক্যান। তাহলে চলুন শুরু করা যাক। ভারতের কোন শিল্পকলাতে গ্রিক ও রোমান প্রভাব লক্ষ্য করা যায়? গান্ধার শিল্পতে গ্রিক ও রোমান শিল্পকলার প্রভাব লক্ষ্য করা যায় ভারতে। ওকে। আর এই গান্ধার শিল্প কুষাণ যুগে ভারতে ডেভেলপ করে। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হাতিগুম্পা শিলালিপি কোথায় অবস্থিত? হাতিগুম্পা শিলালিপিটি হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের একটা শিলালিপি। এটা উদয়গিরি কটকে অবস্থিত, অর্থাৎ ওড়িশাতে অবস্থিত। উদয়গিরি কটক। বাবরের সমাধি কোথায় অবস্থিত? বাবরের সমাধি হচ্ছে কাবুলে অবস্থিত। বাবরের সমাধি কাবুলে অবস্থিত। তক্ষশিলা কেন বিখ্যাত ছিল? তক্ষশিলা হচ্ছে গান্ধার শিল্পের জন্য বিখ্যাত। গান্ধার শিল্প আমরা এখনই বললাম কুষাণ যুগে ডেভেলপ হয়েছে। মন্দির তৈরিতে ভীমনা রীতি শুরু হয় কোন সময়? মন্দির তৈরিতে ভীমনা নীতি শুরু হয় চোল যুগে। এই ভীমনা নীতি শুরু হয় চোল যুগে। ওকে, মন্দির তৈরির জন্য একটা যে আর্কিটেকচারাল ফর্ম, সেরকম একটা নীতি হচ্ছে ভীমনা। ওকে। কুতুব মিনার এর তৈরির কাজ কে শুরু করেন? অর্থাৎ কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেন বা কুতুব মিনারের কাজ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক, যে কিনা সুলতানি শাসনের প্রথম সুলতান, তিনি এই কুতুব মিনার এর কাজ শুরু করেন প্রথম। জাহাঙ্গীর মহল কোথায় অবস্থিত? জাহাঙ্গীর মহল হচ্ছে আগ্রা ফোর্টে অবস্থিত হচ্ছে জাহাঙ্গীর মহল। মুঘল স্থাপত্য শিল্পরীতি কার সময় উচ্চতম পর্যায়ে উন্নত হয়? অর্থাৎ মুঘল স্থাপত্য রীতি শিল্পরীতি কার সময় সব থেকে বেশি ডেভেলপ করেছিল? হচ্ছে শাহজাহানের সময় স্থাপত্য শিল্পের সব থেকে বেশি ডেভেলপমেন্ট হয়েছিল। ওকে। নিচের কোনটি কুষাণদের সঙ্গে যুক্ত নয়? আমাদের বার করতে হবে কোনটি যুক্ত নয় কুষাণদের সঙ্গে। মথুরা শিল্পরীতি কুষাণদের সঙ্গে যুক্ত কেন? মথুরা শিল্পরীতি সেই সময় ডেভেলপ হয়েছিল। গান্ধার শিল্পরীতিও তাই। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কনিষ্কের সময় হয়েছিল কাশ্মীরে। তাহলে এই তিনটি হবে। অজন্তা চিত্র এটা কুষাণদের সঙ্গে রিলেটেড না, তাহলে অ্যান্সার অজন্তা চিত্র। ওকে। অজন্তা চিত্রতে কি বর্ণনা আছে? অজন্তা চিত্রতে বর্ণনা আছে জাতকের কাহিনী বর্ণনাটা আছে। ওকে। কোনটি প্রথম মুঘল স্থাপত্য যেটা কিনা পুরোটা মার্বেল দিয়ে তৈরি? মানে মুঘল যুগে প্রথম কোনটা স্থাপত্য যেটা পুরোটা মার্বেল দিয়ে তৈরি হয়েছিল? এটা হচ্ছে ইমাতুদ্দৌলা স্মৃতিসৌধ। ইনি ছিলেন ইমাতুদ্দৌলা, ছিলেন নূরজাহানের বাবা। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে অবস্থিত। আগ্রা শহরটি কে স্থাপন করেন? আগ্রা শহরটি স্থাপন করেন সিকান্দার লোদি। ভারতের কোন রাজা শিল্প সঙ্গীতের পারদর্শী ছিলেন? ভারতের কোন রাজা শিল্প সঙ্গীত দুটোতেই পারদর্শী ছিলেন? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত শিল্প সঙ্গীত দুটোতেই পারদর্শী ছিলেন। ভারতের কুতুব মিনার এ আলাই দরওয়াজা কে যোগ করেন? কুতুব মিনারের সামনে একটা আলাই দরওয়াজা স্থাপন করা হয়। এইটি স্থাপন করেন হচ্ছে আলাউদ্দিন খলজি। এই আলাই দরওয়াজা স্থাপন করেন কুতুব মিনারের এন্ট্রান্সে। গোল গম্বুজ কার সমাধিসৌধ? আদিল শাহের সমাধিসৌধ হচ্ছে গোল গম্বুজ। ওকে। ফতেপুর সিক্রি কে তৈরি করেন? ফতেপুর সিক্রি তৈরি করেন আকবর। আকবর তৈরি করেন ফতেপুর সিক্রি। মথুরা শিল্পরীতি কার সময় বিখ্যাত হয়? মথুরা শিল্পরীতি বিখ্যাত হয় কনিষ্কের সময়। মথুরা শিল্পরীতি বিখ্যাত হয়। গান্ধা শিল্পীও বিখ্যাত হয় কনিষ্কের সময়। ওকে। কোন রাজ্য জয়ের পর আকবর বুলন্দ দরওয়াজা
তৈরি করেন? বুলন্দ দরওয়াজা তৈরি করেন আকবর। এটা গুজরাট জয়ের পর এই বুলন্দ দরওয়াজা তৈরি করেন আকবর। শের শাহের সমাধি কোথায় অবস্থিত? শের শাহের সমাধি হচ্ছে সাসারামে অবস্থিত। বিক্রমশিলা মহাবিহার কে তৈরি করেন? ধর্মপাল তৈরি করেন বিক্রমশিলা মহাবিহার। অজন্তা গুহার বেশিরভাগ চিত্র কোন রাজাদের শাসনে আঁকা হয়? অজন্তা গুহার বেশিরভাগ চিত্রগুলি হচ্ছে কুষাণ যুগে আঁকা হয়। কুষাণ যুগে আঁকা হয় অজন্তা গুহার বেশিরভাগ চিত্র। মেহেরলির লৌহ পিলার কোন রাজাদের শাসনে তৈরি হয়? মেহেরলির যে লৌহ পিলার রয়েছে এখনও বিদ্যমান, এটা গুপ্ত রাজাদের শাসনকালে এই মেহেরলির লৌহ পিলার তৈরি হয়। কোন মুঘল সম্রাট সঙ্গীত ও নৃত্যে নিষিদ্ধ করেছিলেন? কোন মুঘল সম্রাট সঙ্গীত এবং নৃত্য দুটোকেই নিষিদ্ধ করেছিলেন? সেটা হচ্ছে ঔরঙ্গজেব রাজসভায় সঙ্গীত ও নৃত্য নিষিদ্ধ করেছিলেন। আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীত শিল্পের নাম কি? আকবরের রাজসভায় যে বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন তিনি হলেন তানসেন। কোন রাজবংশ ইলোরার গুহা মন্দির তৈরি করেছিলেন? রাষ্ট্রকূটরা ইলোরা গুহা মন্দির তৈরি করেছিলেন। ওকে, ইলোরা মন্দিরগুলি হলো হিন্দু, বুদ্ধ ও জৈনদের ডেডিকেটেড করা আছে, হিন্দু, বুদ্ধ ও জৈন ধর্মকে। ব্রোঞ্জের নটরাজ মূর্তি কোন শিল্পরীতিতে তৈরি? যে ব্রোঞ্জের নটরাজ মূর্তি, আমরা নটরাজ মূর্তির নাম শুনেছি, সেটার প্রথম একটা ব্রোঞ্জের নটরাজ মূর্তি প্রথম তৈরি হয়েছিল, সেটা কোন শিল্পরীতিতে তৈরি? সেটা চোল শিল্পরীতিতে তৈরি হচ্ছে ব্রোঞ্জের নটরাজ মূর্তি। ওকে, মহাবলীপুরমের মন্দির কে তৈরি করেন বা কারা তৈরি করেন? পল্লবরা তৈরি করেন মহাবলীপুরমের মন্দির। দিল্লিতে জামা মসজিদ কে নির্মাণ করেন? দিল্লিতে জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। কোন হিন্দু সম্রাটকে নিজের মুদ্রাতে বীণা বাজানো অবস্থার ছবি চিত্রিত হয়েছে? অর্থাৎ কোন হিন্দু সম্রাটের নিজের মুদ্রাতে বীণা বাজানো অবস্থাতে দেখা যাচ্ছে বা চিত্রিত রয়েছে? তিনি হচ্ছেন সমুদ্রগুপ্তকে নিজের মুদ্রাতে বীণা বাজানোরত অবস্থাতে ছবি রয়েছে। কোন মুঘল সম্রাট হিন্দি গান কম্পোজ করতেন? জাহাঙ্গীর। জাহাঙ্গীরই একমাত্র মুঘল সম্রাট যিনি হিন্দি গান কম্পোজ তৈরি করতেন। কোন ফোর্টটি আকবর তৈরি করেননি? লাহোর ফোর্ট তৈরি করেন, এলাহাবাদ তৈরি করেন, আগ্রা ফোর্ট তৈরি করেন, কিন্তু গোয়ালিয়র ফোর্ট তৈরি করেননি। ওকে, তাহলে অ্যান্সার গোয়ালিয়র ফোর্ট। তানসেনের প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে, তানসেনের প্রকৃত নাম। তানসেন আকবরের সভায় ছিলেন। কোন মুঘল সম্রাটের সময় চিত্রশিল্পের সর্বোচ্চ উন্নতি ঘটে? সম্রাট জাহাঙ্গীরের সময় মুঘল সাম্রাজ্যের প্রথম এবং সবথেকে বেশি এই চিত্রশিল্পের উন্নতি ঘটে হচ্ছে, প্রথম বলা ভুল, চিত্রশিল্পের ওভারঅল বেশি উন্নতি ঘটে জাহাঙ্গীরের সময়। কোন মুঘল সম্রাটের সময় চিত্রশিল্পের সর্বোচ্চ উন্নতি ঘটে? জাহাঙ্গীরের সময় বললাম। চারমিনার কে তৈরি করেন? চারমিনার তৈরি করেন কুলি কুতুব শাহ। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। বিজয় স্তম্ভ কে তৈরি করেন? বিজয় স্তম্ভ তৈরি করেন রানা কুম্ভ। বিজয় স্তম্ভ তৈরি করেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গঠনের দিক থেকে নিচে কোনটি তাজমহলের মতো? হুমায়ুন টম্ব। হুমায়ুন টম্ব বা হুমায়ুনের সমাধি গঠনের দিক থেকে তাজমহলের মতো দেখতে। পুরনো কেল্লা কে তৈরি করেন? পুরনো কেল্লা তৈরি করেন শের শাহ। শের শাহ তৈরি করেন পুরনো কেল্লা। আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? আঙ্কর ভাট মন্দির কম্বোডিয়াতে অবস্থিত। মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। আমির খসরু কি আবিষ্কার করেন? আমির খসরু আবিষ্কার করেন সিতার। আকবরের রাজসভায় বিখ্যাত হিন্দি সাহিত্যিক কে ছিলেন? আকবরের রাজসভায় একজন বিখ্যাত হিন্দি সাহিত্যিক ছিলেন, তার নাম কি? আব্দুল রহিম খানাম। এলাহাবাদ পিলার শিলালিপি কে রচনা করেন? এলাহাবাদ পিলার শিলালিপি রচনা করেন হরি সেন। নিচের কোনটিতে চোল স্থাপত্য শিল্পের উদাহরণ? নিচের কোনটিতে চোল স্থাপত্য রীতির উদাহরণ পাওয়া যায়? কোন জায়গাতে? এটা হচ্ছে তাঞ্জোরে পাওয়া যায়। মুঘল আমলে মনসুর নামের ব্যক্তি কিসের জন্য বিখ্যাত ছিল? মুঘল আমলে মনসুর নামের ব্যক্তি চিত্রশিল্পের সঙ্গে বিখ্যাত ছিল। কুতুব মিনার
তৈরি করা শেষ করেন কে? আমরা জানি কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করা শুরু করেন এবং শেষ করেন হচ্ছে ইলতুৎমিশ। অমৃতসর স্থাপনের জন্য গুরু রামদাসকে কে জমি দান করেন? আকবর অমৃতসর স্থাপনের জন্য গুরু রামদাসকে জমি দান করেন। দিলওয়ারা মন্দির মাউন্ট আবুতে কে তৈরি করেছিল? সেটা হচ্ছে তেজপাল তৈরি করেছিল দিলওয়ারা মন্দির মাউন্ট আবুতে। ওকে। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? বুলন্দ দরওয়াজা অবস্থিত হচ্ছে ফতেপুর সিক্রিতে। এটা আকবর তৈরি করেছিল। গুজরাট জয়ের পর বুলন্দ দরওয়াজা তৈরি করেছিল। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ তাহলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আই ক্যান। থ্যাংক ইউ।